ইসলামের ঈদ খুশি দিছে আল্লাহ, ওগুলা উদযাপন করো। দুটা ঈদ দিছে না দেয় নাই? হ্যাঁ, কটা দিছে? দুটা ঈদ দিছে, আরো দিছে, আরো খুশির ব্যবস্থা আছে। ওগুলো আমাদেরকে জিজ্ঞাসা করো, আরো খুশির ব্যবস্থা আছে। হ্যাঁ, আরো খুশির ব্যবস্থা আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করো, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে ওইটা উদযাপন করো, ওই তরতিবে করো, ওই নিয়মে করো, আল্লাহ নারাজ হবে না। ছোটবেলা যখন ঈদ আসতো, পুরা পাড়ার ঘরগুলা প্রত্যেক বাড়ির ছেলের জন্য নিজের ঘর হতো, সব একসাথে এক বাড়িতে ঢুকতো, সবাই নিজের সন্তান মানে করে যা পারতো খাওয়ায় বিদায় দিত, ঠিক না? এখন তাহলে সব আছে, তারপরও কিচ্ছু নাই। কারণটা কি? কিন্তু সুখ কতটুকু আছে, শান্তি কতটুকু আছে, জোর কতটুকু আছে, মিল কতটুকু আছে, মহব্বত কতটুকু আছে, ভাতৃত্ব কতটুকু আছে। বয়স্কগুলা তো সব কবরে চলে গেছে, দুই চারটা থাকলে কাজে লাগতো বুঝানোর জন্য। ওই জিগান একজন দেখা যায় বাম দিকে, কোরআনও তো বলে সব আমাদের জন্য, কেননা আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন। কত বড় ভাগ্য যে আমাদের, আজকে হয়তো বুঝতে পারতেছি না, আর না বুঝার কারণও আছে, হাদিসে আছে, ইদা আদুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। আমার উম্মতের যাদেরকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, এদের লক্ষ্য বস্তু যখন দুনিয়া হবে, তো ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভাতৃত্ব সবকিছু এদের দিলের ভিতর থেকে ছিনায় নিয়ে নেওয়া হবে। আজকে তো দ্বিতীয় হাদিসও সত্য হয়ে গেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নাম থাকবে। জানি না রাগ হয়ে যান কিনা, প্রশ্ন করলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা মুসলমান, ঠিক না? সত্য তো, কিন্তু বলেন ইসলামের ছাপ কতটুকু আমার ভিতরে? মা বোনরা বলুক যে এর ভিতরে ইসলামের ছাপ কতটুকু, ছাপ বোঝেন তো? যুবক বলুক ইসলামের ছাপ কতটুকু? তোমাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করলো, তোমার ভাগ্য কত বড় তুমি আজকে বুঝবে না, হয়তো আমি আজকে বুঝবো না, কেননা এইখানের চল নাই, এই জন্য বুঝতেছি না। এইখানে চল নাই, পরিবেশ নাই, শিক্ষা দীক্ষা নাই, আলোচনা নাই, ইসলাম বাঙ্গায়া খাওয়া যায় না, এই জন্য বুঝতেছি না। একদিন বুঝবো ইসলাম কত বড় জিনিস ছিল। চলেন একটু শুনায়া দিই, আমাদের সমাজের কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান। কাগজে বোঝেন? কথায় না, বার্তায় না, চলায় না, ফিরায় না, উঠায় না, বসায় না, খাওয়ায় না, লওয়ায় না, কাজে না, কর্মে না, কোনোভাবেই বোঝা যায় না যে সে মুসলিম। কিন্তু যেখানে সরকারিভাবে লিখতে হয় ধর্ম কি, ওইখানে উনি বিনা দ্বিধায় লেখা দিয়ে আসে মুসলমান। এদেরকে বলি আমি কাগজে মুসলমান। হুজুররা তো আরেকটা শব্দ বলে, এই জন্য আমি বলি না ওইটা, আমি এইভাবে একটু ঘুরাইয়া বলি। দুজেগে যখন কাফেরদের সাথে যাবে, কেননা এখন অনলাইন সিস্টেম না, সবকিছু কি অনলাইন, ঠিক না? ব্যাংকিং বলেন, শ্যাঙ্কিং বলেন, সব অনলাইন, ঠিক না? আপনি যে লেখা দিয়ে আসলেন মুসলমান, অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে।
দুযোগে যখন কাফেরদের সাথে যাবে তো একদিনের কাহিনী হবে, একদিন পর্ব আসবে, কাফেররা বলবে সারা যুগ অনলাইনে দেখা আসলাম তুই মুসলমান, তুই আমাদের সাথে আসলি কেন, আমাদের মতো শাস্তি তোর কেন? তো ইসলাম লেখা তোর লাভটা হইল কি? তুই তো দেখলাম আইডি কার্ডের জায়গায় ইসলাম লেখা আসলি, ধর্মের জায়গায় দলিল করার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি, সার্টিফিকেট নেওয়ার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি, পাসপোর্ট বানাইতো ধর্মের জায়গায় ইসলাম লিখলি, চাকরির অ্যাপ্লিকেশনও ধর্মের জায়গায় ইসলাম লিখলি। যেখানেই ধর্ম লিখতে হইতো তুই চোখ বন্ধ করে ইসলাম লেখা দিতি। তোরে ইসলাম লেখা কাজে দিল কি? বস এতটুক কাফেররা বলতে দেরি, আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না। আল্লাহ বলবে জিবরিল এই কাগজে লেখা মুসলমান গুলাকে বাইর করে নিয়ে আয়। যখন বাইর করবে এদেরকে তো কাফেররা চিৎকার দিবে আর বলবে ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি এরকম কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হইত। সত্য এটাই, আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। তাইলে আপনি সুখ পান তো পান কি করে? আমাকে বুঝান। যাকে যেই কাজের জন্য রাখা হইল ওই কাজ যদি না করলো তাহলে মালিক তাকে বেতন দিবে তো দিবে কয়দিন? আপন বানাবে তো বানাবে কতক্ষণ? আপনি বলেন, যুক্তি দিয়ে বলেন আমাকে। যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিল, ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? যখন ইসলামের ছাপ নাই তো বস্তু দিয়ে আমি সুখী হব তো হব কতক্ষণ? সম্পর্ক আমাকে সুখী করবে তো করবে কতক্ষণ? সম্পর্ক আমাকে কতক্ষণ সুখী করবে বলেন? ইসলামই তো নাই আমার ভিতরে, ছাপই তো নাই। মুসলমান আমি কিন্তু ইসলামের ছাপ নাই। এই জন্যই আমার প্রথমে কথাটা এটাই ছিল যে সব আছে কিন্তু দেখতেছি কিছুই নাই। সুখের আসবাব সব আছে কিন্তু কারো জীবনে সুখ নাই। যুবকদেরকে দেখলে দেখা যায় জীবনে সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে চুলের স্টাইলের মতো কেন? আপনি আমারে বুঝান। এক স্টাইলই তো হইতো, ঠিক না? প্রত্যেকের স্টাইল ভিন্ন ভিন্ন। আচ্ছা ওরা যে চুল কাটে আবার রাগ হয়ে যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা? আচ্ছা ওরা বলুক তো, এই যে 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, আজ পর্যন্ত এই রাজবাড়ি বা এই বন্দরের মেয়ে ওদের চুল দেখে কি বলছে আই ডট ডট ইউ? বরং পিছনের তো বহুত মেয়ে টিটকারি করে, কিরে বাটি রাইখা কাইটা দিল কে? কেউ বলে কিরে কাউয়া কাটি গই পাইলি, এক এক কথা বলে। তারপরও তো চুল ওই স্টাইলই কাটে, ঠিক না? এটা কি ইসলামের ছাপ? খাইছো না যুবক, খাইছো না? তুমি জানো না তোমার ভিতরে এই যৌবন কে দিছে? কে? কত দাম? কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্নে পাওয়া যায়, না আমেরিকান না চাইনিজ? আমি তো দুরিয়া ঘুরা দেখলাম কোনো হারবালে নাই। আমি তো 103 দেশ ঘুরা দেখছি, কোনো হারবালে নাই। ওটা তো খোদা প্রদত্ত। তোমার বাহাদুরির উৎস তো যৌবন। যৌবন না থাকলে তোমার কাছে কে ফুলের আশা করত? আর তুমি বা কাকে ফুল দিতা? ফুল দিতে গেল জুতা দেখাইতো, কইতো আসল মালই তো নাই, তুই ফুল দিয়ে কি করবি? জায়েন থেকে
তোমার বাহাদুরির উৎসই তো যৌবন, পুরুষের বাহাদুরির উৎসই তো পুরুষত্ব, নাইলে তো প্রথম রাত্রেই বেগা যায়, ঠিক না? হ্যাঁ, নারীর বাহাদুরি তো নারীত্ব, নাইলে ওর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কে, ঠিক না? যদি নারীত্ব না থাকতো তাহলে কোনো পুরুষ মাথার ঘাম পায়ে ফেলতো? সব পুরুষ খাটে কেন? বউ পোলাপানের জন্য, ঠিক না? নারীত্ব না থাকলে পোলাপান আসবে কোথেকে? নারীত্বই নাই, পোলাপান কি গাছে ধরবে নাকি? নারীত্বই নাই, ওর জন্য কে মাথার ঘাম পায়ে ফেলে? তো বাহাদুরির উৎস তো আল্লাহ দিলেন। যাক, যেটা বুঝাইতেছিলাম অল্প সময়, সব আছে কিন্তু তারপরও কিচ্ছু নাই।